আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও বিদেশ থেকে যারা এই দার্সের সাথে যুক্ত রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইরা, আজকের সবক শুরু হবে সুম্মা আওরাদাল মুসান্নিফ থেকে। চলুন কালক্ষেপণ না করে আমরা এখান থেকে ইবারত পড়া শুরু করে দিই। ইবারত পড়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওরাদাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ। তারপর উল্লেখ করেছেন আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন দালিলান, দলিল উল্লেখ করেছেন আলা মা হুয়াল মুখতারু ইনদাহ, তার কাছে যে মত পছন্দনীয় সেই মত অনুসারে। আলা মা হুয়াল মুখতারু ইনদাহু, তার পছন্দনীয় মত অনুযায়ী মুসান্নিফ রাহিমাহুল্লাহ দলিল উল্লেখ করেছেন। ফাকল, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, লিআন্না সিগাতাল আমরি মুখতাসারাতুন মিন তলাবিল ফিআলি বিল মাজদারি আল্লাযী হুয়া ফারদুন। ফাকালা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, লিআন্না সিগাতাল আমরি, কেননা আমরের সিগা, মুখতাসারাতুন সংক্ষিপ্ত রূপ, মিন তলাবিল ফিআলি বিল মাজদার, মাজদারের দ্বারা ফেলকে তলব করার সংক্ষিপ্ত রূপ, আল্লাযী হুয়া ফারদুন, যা হচ্ছে ফরদ। আল্লাযী ইসম মাউসুল, মাজদারের সিফাত হয়েছে বিল মাজদার আল্লাযী হুয়া ফারদুন, মাজদারের দ্বারা ফেলকে তলব করার সংক্ষিপ্ত রূপ আল্লাযী হুয়া ফারদুন। আল্লাযী হুয়া ফারদুন, যেই মাজদার কি ফরদ, মানে এক বুঝায়, একক, ওয়াহিদ। আল্লাযী হুয়া ফারদুন, যাকে ফরদ, আই অর্থাৎ ইন্নামা লা ইয়াক্তাজিল আমরু আত তাকরার, অর্থাৎ আমর তাকরারের তাগাদা রাখে না। আমর তাকরারের তাগাদা রাখে না। লিআন্নাহু মুখতাসারুন, কেননা, লিআন্নাহু কেননা, মুখতাসারুন কেননা আমর সংক্ষিপ্ত রূপ, মিন তলাবিল ফিআলি বিল মাজদারি, মিন তলাবিল ফিআলি বিল মাজদারি, মাজদারের দ্বারা ফেলকে তলব করার সংক্ষিপ্ত রূপ। ফাকাউলুকা, সুতরাং তোমার উক্তি, ইদরিব, তুমি প্রহার করো। ফাকাউলুকা, সুতরাং তোমার উক্তি, ইদরিব, তুমি প্রহার করো। মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবা। এই ইদরিব শব্দটি যদিও শব্দ, কিন্তু এটা ব্যাকরণী, এটা তো একটা জুমলা, কিন্তু এক শব্দ দেখা যাচ্ছে তো বাহ্যিকভাবে, তাই আমি শব্দ বলছি। ইদরিব, ফাকাউলুকা ইদরিব, তোমার উক্তি ইদরিব, এটি মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবা, আমি তোমার কাছে প্রহার তলব করছি। অর্থাৎ ইদরিব বলে আমি চাচ্ছি যে প্রহারের কাজটি তুমি সম্পন্ন করো, বাস্তবায়িত করো। এই পুরো কথাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইদরিব। তো ফাকাউলুকা, তোমার উক্তি, ইদরিব, ইদরিব এটি মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবা, আমি তোমার কাছে প্রহার কামনা করছি, এ কথার সংক্ষিপ্ত রূপ। ওয়াকালুহু, এবং তার উক্তি, সল্লু, তুমি নামাজ পড়ো। মুখতাসারুন এটি, সল্লু এটি সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? মিন আতলুবু মিনকুমুস সলাতা, আতলুবু মিনকুমুস সলাতা, তোমরা নামাজ পড়ো। এই কথাটা সল্লু কিসের সংক্ষিপ্ত রূপ? যে আমি তোমাদের কাছে নামাজ তলব করছি, আমি চাচ্ছি যে তোমরা নামাজ পড়ো। এই পুরো কথাটা সল্লু দ্বারা ব্যক্ত করা হয়ে থাকে সংক্ষিপ্তভাবে। অকালুহু তল্লিকি, এবং তার উক্তে তল্লিকি, এটি অর্থাৎ স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে যে বলেছিল তল্লিকি নাফসাকি,
তো এই স্বামীর কথা তল্লিকি, এটি মুখতাসরুন সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ এই কথার? মিন ইফআলি ফিআলাত তলাকি, তুমি তালাকের কাজটি সম্পন্ন করো। ইফআলি ফিআলাত তলাকি, তুমি তালাকের কাজটি সম্পাদন করো, এ কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে তল্লিকি। আল্লাহু আকবার। তো ওয়াল মাজদার আল মুখতাসারু মিনহু ফারদুন, তো ওই মাজদার যার থেকে সংক্ষিপ্ত করা হয় আমরকে, সেই মাজদার। ওয়াল মাজদার, আর সেই মাজদার আল মুখতাসারু মিনহু, যার থেকে সংক্ষিপ্ত করা হয়, ফারদুন, তা এমন একটি ফার্দ, লা ইয়াহতামিলুল আদাদা, যা আদদের সম্ভাবনা রাখে না। ও কাইফা ইয়াহতামিলুহু, এখানে ফুল স্টপ দেওয়া আছে, এটা প্রশ্নবোধক হলে সুন্দর হতো, বেশি সুন্দর হতো, মানে কি প্রশ্নবোধক হওয়াই উচিত ছিল এখানে। ওয়া কাইফা ইয়াহতামিলুহু, কিভাবেই বা আদদের সম্ভাবনা রাখবে। ওয়া বা'দা তাওয়াহুদি মুরাআন, এটা রয়ের পর একটা আলিফ হবে, বা রান হবে না, বা রান মানে তো হচ্ছে চারণভূমি, ময়দান, তাহলে এখানে অর্থ মেলে না, তাই রয়ের মধ্যে আলিফ দিয়ে পড়তে হবে মুফাআলা থেকে মুরাআন। বুঝতে পেরেছি তো? মুরাআন হবে। ওয়া মা'না তাওয়াহুদি মুরাআন ফি আলফাজিল ওয়াহদান, ওয়াহেদ এর জমা হচ্ছে ওয়াহদান। ওয়া মা'না তাওয়াহুদি, আর একক অর্থ, অথচ হ্যাঁ ওয়াও, এটা ওয়াও হালিয়া, কিভাবে আদদের সম্ভাবনা রাখবে। ওয়া মা'না তাওয়াহুদি, অথচ একক অর্থ, তারপরে একটি অর্থ, মুরাআন লক্ষণীয় হয়, ফি আলফাজিল ওয়াহদান একক শব্দাবলীতে, অর্থাৎ এক শব্দের এক অর্থ হওয়াটা কি হয়? লক্ষণীয় হয়। একক শব্দের একক অর্থ লক্ষণীয় হয়। ওয়া মা'না তাওয়াহুদি, অথচ একক অর্থ, মুরাআন কি হয়? লক্ষণীয় হয়, ফি আলফাজিল ওয়াহদান একক শব্দের মধ্যে। ফাল ফি'ল, সুতরাং সেই ফেল, অর্থাৎ আমরের সিগা, আমরের মাধ্যমে যে কাজের বাস্তবে আমরা তলব করি, সেই আমরের সিগার মধ্যে যে ফেলের মাধ্যমে আমর করা হয়, ওই ফেল তো আমরই তো ফেল, তাই না? তাই সরাসরি ফেল বলা হচ্ছে। ফাল ফি'লু, সুতরাং সেই ফেল, আল মুখতাসারু মিনহু, যা মাজদার থেকে সংক্ষিপ্ত করা হয়েছে, আউলা আল্লাহ ইয়াহতামিল আদাদা, উত্তম ভাবেই আদদের সম্ভাবনা রাখবে না। অর্থাৎ মূল যেটা মাজদার, এই মাজদারই তো আদদের সম্ভাবনা রাখে না, যেটা উৎস মূল, তারা মাজদার থেকেই তো আমর বের হয়, তাই তো? আমরের সিগা তো মাজদার থেকেই, তাহলে মাজদার এটাও তো আদদের সম্ভাবনা রাখবে না। মূল যেটা মাজদার, উৎস মূল, মাজদারই যখন আদদের সম্ভাবনা রাখে না, তাহলে মাজদার থেকে যেই আমরের সিগা বের হয়, সেটা তো আদদের সম্ভাবনা রাখবেই না, এ কথা বলা হলো। অবিহাজাল কদরি, এতটুকু কথার দ্বারা, তাম্মাদ দালিলু, দলিল পূর্ণ হয়ে গেল, আলাল আসলিল কুল্লি, আলাল আসলিল কুল্লি দ্বারা উদ্দেশ্য হলো মূল দাবির ওপর, অর্থাৎ হানাফিদের যে মৌলিক দাবি ছিল, হ্যাঁ সেটা কি? আমর লা ইয়াক্তাজি তাকরার ওয়া লা ইয়াহতামিলুহু, এই দাবির উপর, হ্যাঁ হানাফিদের মৌলিক দাবির ওপর দলিল পূর্ণ হয়ে গেল। অবিহাজাল কদরি, আর এতটুকু কথার দ্বারা, তাম্মাদ দালিলু আলাল আসলিল কুল্লি, মূল দাবির ওপর দলিল পূর্ণ হয়ে গেল। এরপর দেখুন সুম্মা কওলুহু, সুম্মা কওলুহু, তারপর তার উক্তি, ওয়াজালিকা মানে বাতিলের কথা, ওয়াজালিকা আর যে আই তাওহীদ মানে আত-তাওয়াহুদ আর কি একক অর্থ, ওয়াজালিকা আর একক অর্থ, বিল ফারদিয়াতি ওয়াল জিনসিয়াতি, দুই ভাবে প্রকাশ পায়। একটি হচ্ছে ফর্দের ভিত্তিতে, অর্থাৎ ফর্দে হাকিকিয়া, যাকে মোতায়াক্কান একদম সুনিশ্চিত। ওয়াজালিকা বিল ফারদিয়াতি,
আর একক অর্থ দুইভাবে প্রকাশ পায়। একটা হলো ফার্দিয়ার ভিত্তিতে, ফার্দিয়া মানে ফার্দে হাকিকির ভিত্তিতে, ওয়াল জিনসিয়া আরেকটি হচ্ছে জিনসিয়ার ভিত্তিতে, সেটি হচ্ছে ফর্দে হুকমি, ফর্দে হুকমির ভিত্তিতে, যেমন তালাকের ক্ষেত্রে ফর্দে হুকমি 3 বলা হয়েছে, আর ফর্দে হাকিকি কত বলা হয়েছে? 1 বলা হয়েছে। ওয়াজালিকা আর একক অর্থ দুইভাবে প্রকাশ পায়। একটি হচ্ছে বিল ফার্দিয়াতি, ফার্দিয়ার ভিত্তিতে মানে ফর্দে হাকিকির ভিত্তিতে, আরটি হচ্ছে ওয়াল জিনসিয়াতি, জিনসিয়ার ভিত্তিতে মানে ফর্দে হুকমির ভিত্তিতে। এখানে জিনসিয়া দ্বারা, এটা মনে রাখবো, সামনে আমার কাজে লাগবে। ওয়াল জিনসিয়াতি, জিনসিয়া এখানে জিনসিয়া দ্বারা ফর্দে হুকমি উদ্দেশ্য, ফার্দিয়া দ্বারা ফর্দে হাকিকি উদ্দেশ্য, আর ওয়াল জিনসিয়া দ্বারা ফর্দে হুকমি উদ্দেশ্য। ওয়াজালিকা বিল ফার্দিয়াতি ওয়াল জিনসিয়াতি আর একক অর্থ দুইভাবে প্রকাশ পায়, ফর্দে হাকিকির ভিত্তিতে, আর একটা কি জিনসিয়া বা ফর্দে হুকমির ভিত্তিতে। ওয়াল মুসান্না বিবাজিলিন আনহুমা আর দুই, দ্বিবচন দুই, বিবাজিলিন আনহুমা ফর্দে হাকিকি এবং জিনসিয়া ফর্দে হুকমি উভয়টি থেকে, উভয়টি থেকে, দুই উভয়টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। হ্যাঁ, ওয়াল মুসান্না বিবাজিলিন আনহুমা আর দ্বিবচন মানে দুই, বিবাজিলিন আনহুমা উভয়টি থেকে, ফর্দে হাকিকি থেকে, ফর্দে হুকমি থেকে, উভয়টি থেকে, বিবাজিলিন সম্পূর্ণ কি বিচ্ছিন্ন, সম্পূর্ণ বিচ্ছিন্ন, অর্থাৎ দুইয়ের ভিত্তিতে কি হবে না, একক অর্থ প্রকাশ পাবে না। একক অর্থ প্রকাশ পায় শুধু দুইভাবে, ফর্দে হাকিকির ভিত্তিতে মানে একের ভিত্তিতে, আরেকটি হচ্ছে ফর্দে হুকমির ভিত্তিতে, তালাক হলে 3-এর ভিত্তিতে, তালাকের ক্ষেত্রে 3-এর ভিত্তিতে, 3 ফর্দে হুকমি, 2-এর ভিত্তিতে নয়। বায়ানুল লিল মিসালিল মুখতাসি আনি ক্বালাহু তাল্লিকি নাফসাকি, বয়ানুন বর্ণনা, লিল মিসাল মুখতাস, মুখতাস যাকে খাস করা হয়েছে আমর, মুখতাস মিসালের বর্ণনা, আনি অর্থাৎ ক্বালাহু তার কথা, তাল্লিকি নাফসাকি, তাল্লিকি নাফসাকি এই কথাটার উদাহরণ যে তুমি তোমার নিজেকে কি করো, তালাক প্রদান করো। লিয়ান্না তালাকা হুয়াল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়াতি ওয়াল ফারদিল হুকমি ওয়া বাযিলিয়াতিল মুসান্না, লিয়ান্না তালাকা কেননা তালাক, হুয়াল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়াতি কেননা তালাক এটা এমন যে জিনসিয়ার গুণে গুণান্বিত হয়, ওয়াল ফারদিল হুকমি এবং ফর্দে হুকমির গুণে গুণান্বিত হয়। দেখুন আমরা একটু আগে বিল ফারদিয়াতি ওয়াল জিনসিয়াতি পড়লাম না, বিল ফারদিয়াতি আমরা ওখানে ফর্দে হাকিকি বলেছি, আর ওয়াল জিনসিয়াতি ফর্দে হুকমি বলেছি। তো এখানে দেখুন আবার ওয়াল বিল জিনসিয়াতি বলেছে, পরে আবার বলেছেন ওয়াল ফারদিল হুকমি। তাহলে এখানে যেহেতু ফারদে হুকমি লেখাই আছে, তাহলে এখানে বিল জিনসিয়া দ্বারা কি ফর্দে হাকিকি উদ্দেশ্য হবে। আর যদি এখানে বিল জিনসিয়া দ্বারা এখানেও যদি ফর্দে হুকমি উদ্দেশ্য হয়, তাহলে ওয়াল ফারদুল হুকমি আবার এসেছে, এটা কেমন? তো এখানে তো আর বিল জিনসিয়া দ্বারা ফর্দে হুকমি বলা যাচ্ছে না, যেহেতু ফর্দে হুকমির কথা আগে আছে। এখানে যেহেতু স্পষ্টভাবে ফর্দে হুকমির কথা রয়েছে, তাই বিল জিনসিয়া এখানে আমরা ফর্দে হাকিকি ধরি, সুন্দর হয়। তাহলে লিআন্না তালাক কেননা তালাক হুয়াল্লাযী এমন ইয়াত্তাসিফু বিল জিনসিয়াতি ওয়াল ফারদিল হুকমি ফর্দে হাকিকি এবং ফর্দে হুকমের গুণে গুণান্বিত হয়, ওয়াবাজিলিয়াতিল মুসান্না, ওয়াবাজিলিয়াতিল মুসান্না এবং তাসনিয়ার বিচ্ছিন্নতার সাথে। ওয়াও যদি আমরা ওয়াও বাবা না বাহা ধরি, ওয়াবাজিলিয়াতিল মুসান্না এবং কিসের বিচ্ছিন্নতার সাথে? দ্বিবচনের বিচ্ছিন্নতার সাথে, অর্থাৎ তালাক এটা দুই জিনসিয়া, অর্থাৎ সহজে আমরা বলি, সব জায়গায় আমরা এইভাবে বলি যে তালাক ফর্দে হাকিকি এবং ফর্দে হুকমির গুণে গুণান্বিত হয়, দুইয়ের গুণে গুণান্বিত হয় না। কারণ দুই কি আদাত, ফর্দে হাকিকি 1 আর 3, তালাকের ক্ষেত্রে 3 সর্বমোট, এটা জিনসিয়া কুল্লুল জিন্স, এটা ফর্দে হুকমি, আর 2 মাঝখানে এটা কি আদত। তাই বলা হচ্ছে
তালাক একের গুণে গুণা নিতে হবে, তল্লিকি একের গুণে গুণা নিতে হবে, 3-এর গুণে গুণা নিতে হবে যদি নিয়ত থাকে, কিন্তু 2-এর গুণে গুণা নিতে হবে না। বাবা আজিলিয়াতিল মুসান্না 2-এর অর্থাৎ দ্বিবচনের বিচ্ছিন্নতার সাথে। আম্মা মা সিওয়াহু আর তালাক ছাড়া যা কিছু রয়েছে, আম্মা মা সিওয়াহু আর তালাক ছাড়া যা কিছু রয়েছে, ফালা ইউলামু ফিহিল ফারদুল হুকমিয়ু, তাতে তালাক ছাড়া যা কিছু রয়েছে সেগুলোতে ফরদ হুকমি যারা যায় না, কারণ ফরদ হুকমি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, আর তালাকের সর্বোচ্চ পরিমাণ যারা আছে, তালাকের সর্বোচ্চ পরিমাণ কত? 3। কিন্তু তালাক ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে ফরদ হুকমি সর্বোচ্চ পরিমাণ যারা যায় না, ইল্লা ফি আখিরিল উমরি, তবে শেষ জীবনে যারা যায়, ইল্লা ফি আখিরিল উমরি, তবে শেষ জীবনে যারা যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি চুরি করে, তাহলে কতবার চুরি করলো, কুল্লাল জিন্স ফরদ হুকমি, এটা কি আমরা একসঙ্গে বলতে পারবো? পারবো না। যদি কোনো ব্যক্তি মারা যায় বা একদম মৃত্যু সজ্জায় রয়েছে, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, মৃত্যু সজ্জায় অথবা মারা গেল, তখন জানা যাবে যে সে আর চুরি করতে পারবে না, যতবার জীবনে চুরি করেছে এর আগে সবগুলো ফরদ হুকমি। তো তালাকের ক্ষেত্রে জীবন দশাতেই ফরদ হুকমি জানা যায়, কিন্তু তালাক ছাড়া যা কিছু রয়েছে তাতে জীবন দশায় ফরদ হুকমি জানা যায় না, শেষ জীবনে মৃত্যু সজ্জায় বা মৃত্যুর পর জানা যায়। আল্লাহু আকবার। এরপরে দেখুন একটি প্রশ্নের জবাব দিচ্ছে সামনের বতনের মাধ্যমে, ওমা তাকাররারা মিনাল ইবাদাতি ফাবি আসবাবিহা লা বিল আওয়ামিরি। এখানে একটি প্রশ্ন বলা হচ্ছে, আমি প্রশ্নটি মুখে মুখে বলছি, অবশ্য সামনেও প্রশ্নটি ইবারতে বলা হবে। প্রশ্নটি হলো, আমর যদি তাকরারের সম্ভাবনা না রাখে, তাহলে আমরা যে সারা জীবন বারবার একই ইবাদত করছি, তাহলে এটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বলেছেন নামাজের কথা যে তোমরা নামাজ পড়ো, অথবা একবার বলেছেন তোমরা কি করো? রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও। যদি বারবার বলেছেন কথা তো একই, যদি 10 বার বলে থাকেন নামাজের কথা, যদি 20 বার বলে থাকেন নামাজের কথা, তাহলে তো 20 বার পড়লেই কি আদায় হয়ে যাওয়ার কথা, যে 20 দিন আমরা নামাজ পড়তাম, এরপর আর নামাজ পড়ার প্রয়োজন নেই। অথচ আমাদেরকে সারা জীবন নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়। হজ তো একবার, ওটা মানে সবেবের মধ্যে যেহেতু আকরার হয় না, তাই আবার সারা জীবন প্রত্যেক বছর কি জাকাত দিতে হয়। তো এমনটা কেন? আমর যদি তাকরারের সম্ভাবনা নাই রাখে, তাকরারের তাগাদা যদি আমর নাই রাখে, তাহলে ইবাদতের ক্ষেত্রে বারংবারতা আসছে কেন? বিরাট বড় প্রশ্ন। এই প্রশ্নের যদি জবাব না দেওয়া হয়, জবাব না থাকে, তাহলে তো মানুষ দেখা যাবে মাত্র কয়েকদিন নামাজ পড়ে নামাজ ছেড়ে দেবে, কয়েক বছর রোজা রেখে রমজানের রোজা ছেড়ে দেবে। তাই বিশাল বড় একটা প্রশ্ন, যেহেতু প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, জবাবটাও অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সঙ্গে জবাব বুঝতে হবে। আল্লাহু আকবার। তো দেখুন, ওয়ামা তাকাররারা মিনাল ইবাদাতি ফাবি আসবাবিহা লা বিল আওয়ামিরি। জবাব কিন্তু এটা প্রশ্ন সামনে বলা হচ্ছে, ওয়ামা তাকাররারা মিনাল ইবাদাতি, ইবাদতের মধ্যে যে তাকরার হয়, যে সকল ইবাদত তাকরার হয়, ফাবি আসবাবিহা, তা তার সববের কারণে, তার মানে তার সববের তাকরারের কারণে ইবাদতের মধ্যে তাকরার হয়, লা বিল আওয়ামিরি, আমরের কারণে নয়। যদি আমরের কারণে ইবাদতের মধ্যে তাকরার হতো, তাহলে এই কথা বলা যেত যে আমর তাকরারের তাগাদা রাখে। কিন্তু আমরা বলছি না না না, আমরের কারণে ইবাদতের মধ্যে তাকরার হয় না, ইবাদতের মধ্যে তাকরার হয়, ইবাদত তাকরার হয় আমরের কারণে নয়, বরং তার সববের কারণে। যেহেতু সববের মধ্যে তাকরার হয়, তাই ইবাদতের মধ্যেও তাকরার হয়। ওয়ামা তাকাররারা মিনাল ইবাদাতি ফাবি আসবাবিহা লা বিল আওয়ামিরি, যে সকল ইবাদত তাকরার হয়, ফাবি আসবাবিহা, তা তার সববের কারণে,
সববের তাকরারের কারণে, লাবিল আওয়ামিরি আমরের কারণে নয়। এটি জবাবু সুয়ালিন, একটি প্রশ্নের জবাব, এরিতু আলাইনা, যে প্রশ্ন আমাদের উপর উত্থাপিত হয়, আমাদের উপর উত্থাপিত, হানাফিদের উপর উত্থাপিত একটি প্রশ্নের জবাব হলো এই মাতনটি। আর সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটি হলো ওয়াহুয়া, আর সেই প্রশ্ন হলো আন্নাল আমরা ইজা লাম ইয়াক্তাজিত তাকরারা ওয়া লাম ইয়াহতামিলহু। আমর, আমর, এই আমর যখন তাকরারের তাগাদা রাখে না, আমর যখন তাকরারের তাগাদা রাখে না, ওয়া লাম ইয়াহতামিলহু, এবং সম্ভাবনাও রাখে না, তাহলে ফাবি আই ওয়াজহিন তাতাকাররারুল ইবাদাত, তাহলে ফাবি আই ওয়াজহিন, কিসের কারণে, কোন কারণে, তাতাকাররারুল ইবাদাতু, ইবাদত তাকরার হয়, মিসলুস সালাতি ওয়াস সিয়ামি ওয়া গায়রি যালিকা। আমরা কত বছর ধরে কতই না নামাজ আদায় করছি, আবার প্রত্যেক বছর প্রত্যেক রমজানে আমরা রোজা রাখছি, তাহলে উদাহরণস্বরূপ যে নামাজ আছে, রোজা আছে, ইত্যাদি ইত্যাদি ইবাদতগুলো আছে, যদি আমরের মধ্যে যদি আমর তাকরারের তাগাদা না রাখে এবং সম্ভাবনাও না রাখে, তাহলে কিসের কারণে এই যে নামাজ, রোজা ইত্যাদি ইবাদতগুলো তাকরার হয়? বিশাল বড় একটা প্রশ্ন। ফায়াকুল, তাই তিনি বলেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কি বলেন? বলেন ইন্নামা তাকাররা মিনাল ইবাদাত। এখানে আগে তাতাকাররারু বলেছে, তাই এখানে তাতাকাররারু যদি আমরা মুজারের সঙ্গে পড়ি, তখন তাকাররারু হতে পারে একটা তা হজব পড়ে, অথবা যদি আমরা মাজি পড়ি তাহলে তাকাররারা। যাই হোক, এখানে একভাবে পড়লেই হয়। ইন্নামা, এটা তো আর সরফের কিতাব, নাহুর কিতাব নয় যে এগুলো বলতে হবে, আমরা শুধু মূল বিষয়টা বুঝবো। তো ফায়াকুলু, তাই এই প্রশ্নের জবাবে তিনি বলেন ইন্নামা তাকাররা মিনাল ইবাদাত লাইসা বিল আওয়ামিরি বাল বিল আসবাবি, যে সকল ইবাদত তাকরার হয়, লাইসা বিল আওয়ামিরি, আমরের কারণে নয়, যে আমর তাকরারের তাগাদা রাখে তাই আমরা ইবাদতের মধ্যে তাকরার করছি, বাল বিল আসবাবি, বরং সববের কারণে, মানে সববের তাকরারের কারণে। আবারও বলছি, ফায়াকুলু, তিনি বলেন ইন্নামা তাকাররা মিনাল ইবাদাত, যে সকল ইবাদত তাকরার হয়, লাইসা বিল আওয়ামিরি বাল বিল আসবাবি, আমরের কারণে নয় বরং সববের কারণে। লিয়ান্না তাকরার সাবাবি, কেননা সববের তাকরার, ইয়াদুল্লু আলা তাকরারিল মুসাব্বাবি, মুসাব্বাবের তাকরার হওয়াকে বুঝায়, কেননা সববের তাকরার মুসাব্বাবের তাকরারকে বুঝায়। তো ফাইয়ানা উজিদাল ওয়াক্তু ওয়াজাবা সলাতু, তো যখনই ওয়াক্ত পাওয়া যাবে তখনই ওয়াজাবা সলাতু, নামাজ ওয়াজিব হবে, ওয়ামাতাই আতি রমাদানু ইয়াজিবু সিয়ামু, এরপর যখনই রমজান আসবে তখনই কি হবে? রোজা বা সিয়াম ওয়াজিব হবে। ওয়ামাহমা কুদির আলা মিলকিল মালি, যখনই নিসাব পরিমাণ মালের মালিকানার উপর সক্ষমতা আসবে তখনই ওয়াজাবাতিল যাকাতু, যাকাত ওয়াজিব হবে। ওয়ালিহাজা, আর এ কারণেই লাম ইয়াজিবিল হাজ্জু ফিল উমুরি ইল্লা মাররাতান, জীবনে একবার মাত্র হজ ওয়াজিব হয়। কোন কারণে? যেহেতু সববের তাকরারের কারণে মুসাব্বাব বা ইবাদতের মধ্যে তাকরার আসে, তো এ কারণেই তো, অর্থাৎ সববের মধ্যে তাকরার হলে মুসাব্বাবের মধ্যে তাকরার হবে, আর সববে তাকরার না হলে মুসাব্বাবে তাকরার হবে না। আল্লাহু আকবার। ওয়ালিহাজা, আর এ কারণে লাম ইয়াজিবিল হাজ্জু ফিল উমুরি ইল্লা মাররাতান, জীবনে একবার মাত্র কি ফরজ হয়? হজ ফরজ হয়। লিয়ান্নাল বাইতা ওয়াহিদুন লা তাকরারা ফিহি, কেননা বাইতুল্লাহ একটি, তাতে তাকরার হয় না, সবে তাকরার হয় না, তাই মুসাব্বাবে হজেও তাকরার হয় না, জীবনে হজ একবার ফরজ যেহেতু
বাইতুল্লাহ একটি, এর মধ্যে তাকরার হয় না। তো এই জবাবের উপর আপত্তি করে এভাবে এই কথা বলা যাবে না যে লা ইউকালু, এই কথা বলা যাবে না ইন্নাল ওয়াক্তা সাবাবুন লি নাফসিল উজুবি, ওয়াক্ত নফসে উজুবের সবব, অর্থাৎ জিম্মায় যে ওয়াজিব হয় এই নফসে উজুব, এই নফসে উজুবের সবব। ওয়াল আমরা ইন্নামা হুয়া সাবাবুন লি উজুবিল আদা, আর আমর তো উজুবে আদার সবব, জিম্মায় যা ওয়াজিব হয় তা আদায় করা ওয়াজিব, এটাকে বলা হয় কি উজুবে আদা। আর বুঝতে পারছি তো নফসে উজুব এবং উজুবে আদার মধ্যে পার্থক্য। নফসে উজুব বলা হয় জিম্মায় কোনো ইবাদত ওয়াজিব হওয়া, ওয়াজিব জিম্মায় হলো, এটাকে বলা হয় নফসে উজুব। আর উজুবে আদা কাকে বলে? জিম্মায় যে ইবাদত ওয়াজিব হলো, ওই ইবাদত জিম্মায় ওয়াজিব হয়েছে আর এই অবস্থায় থাকা হবে না তো, জিম্মায় যা ওয়াজিব হয়েছে তাকে আদায় করতে হবে, এই আদায় করাটাও ওয়াজিব, এটাকে বলে উজুবে আদা। জিম্মায় ওয়াজিব হওয়া এটা হলো উজুব, আর জিম্মায় ওয়াজিব হওয়ার পরে তা আদায় করতে হবে এটা ওয়াজিব, এটাকে বলা হয় উজুবে আদা। তো এই প্রশ্ন করা যাবে না যে ওয়াক্ত নফসে উজুবের সবব আর আমর উজুবে আদার সবব, তাহলে তাহলে ফাকাইফা ইয়াকুনু সাবাবু মাগনিয়ান আনিল আমরি, তাহলে কিভাবে সবব আমর থেকে বিমুখ হতে পারে? অর্থাৎ সববের দেখা যায় আমরের প্রয়োজনীয়তা আছে, আমরের প্রতি সবব কি মুখাপেক্ষী, মানে আমর ছাড়া সবব কি স্বয়ংসম্পূর্ণ নয়। তাহলে আমরা যে জবাবে বললাম যে ইবাদতের মধ্যে তাকরার হয় এটা সববের কারণে, এটা তো সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। তাহলে বলা যাচ্ছে যেহেতু এখানে শুধু সববের ইবাদতের তাকরার হওয়ার মধ্যে শুধু সববের দখল নয়, বরং আমরেরও দখল রয়েছে। কারণ হলো আমরের কারণে উজুবে আদা আসছে। হ্যাঁ, এটা আরো এভাবে বলা যেতে পারে আরো স্পষ্টভাবে, যদি নামাজের মধ্যে যে তাকরার হয়, যদি এই তাকরার হওয়াটা এমন ভাবে শুধু সবাবের মাধ্যমে হতো যে সবাবের মাধ্যমে উজুব নফসে উজুবও আসতো, আবার সবাবের মাধ্যমে উজুবে আদাও হতো, আমরের দখল থাকতো না, তাহলে আমরা বলতে পারতাম যে ইবাদতের মধ্যে তাকরার হয় শুধু সবাবের কারণে, আমারও কোনো দখল নেই। কিন্তু এমন তো নয়, দেখা যাচ্ছে সবাবের মাধ্যমে নফসে উজুব হয় আর আমরের মাধ্যমে কি হয় উজুবে আদা হয়। তাহলে জবাবটা তো একদম সম্পূর্ণ হলো না, জবাবটা কি হলো না, যাবে মনে হলো না। এখানে তো দেখা যাচ্ছে সবাবের সাথে সাথে আমরেরও দখল আছে। তাহলে এ কথা কিভাবে আমরা বলি যে ইবাদতের মধ্যে তাকরার হয় শুধু সবাবের কারণে আমরের দখল নেই, এ কথা কি বলা যায়? অথচ দেখা যাচ্ছে উজুবে আদা সবাবের, উজুবে আদা আমরের কারণেই হয়। এই প্রশ্ন কেউ করতে পারে, কিন্তু মুসানিফ রাহিমাহুল্লাহ শারেহ রাহিমাহুল্লাহ বলতে যাচ্ছেন না, যে জবাব দেওয়া হয়েছে সেই জবাবের উপর আবার এই প্রশ্ন করা যাবে না। কারণ লিয়ান্না নাকুলু, যদি এই প্রশ্ন করা হয় তাহলে আমরা বলবো ইন্না ইনদা উজুদি কুল্লি সাবাবিন, প্রত্যেক সবব পাওয়া যাওয়ার সময় ইয়াতাকাররারুল আমরু, আমর তাকরার হয় তাকদীরান উজ্জভাবে মিন জানিবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে ফাকানা তাকরারুল ইবাদাতি, তাহলে ইবাদতের তাকরার বিতাকারুরিল আওয়ামিরিল মুতাজাদ্দিদা হুকমান, বিধানগতভাবে নতুন আমরের তাকরারের কারণে ইবাদতের মধ্যে তাকরার হলো। বুঝতে পেরেছি তো? তাহলে এই কথা বলার সুযোগ নেই যে আমরা যে ইবাদতের মধ্যে তাকরার করি, আমর তাকরারের তাগাদা রাখে তাই আমরা ইবাদতের মধ্যে তাকরার করি, এই কথা বলে আমর তাকরারের তাগাদা রাখে এই দাবি করা কি হবে? সম্পূর্ণ অবান্তর হবে, এই দাবি করা ঠিক নয়। হ্যাঁ, এখানে সবাবের মাধ্যমে অক্তের মাধ্যমে আর নফসে উজুব সাব্যস্ত হয়, আর আমরের মাধ্যমে যে উজুবে আদা হয়, আমরা বলছি কি কি এই যে এখানে জবে কি বললাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানগত হবে নতুন আমর আসে, তাই উজুবে আদা কি হয় আবশ্যক হয়, এবং আমরা বারবার একই ইবাদত কি বারবার করতে থাকি। তার মানে প্রমাণিত হলো কি? প্রমাণিত হলো আমর, আমরা যে দাবিটা শুরু করে আসতেছি, প্রমাণিত হলো যে আমর হ্যাঁ তাকরারের তাগাদাও রাখে না এবং সম্ভাবনাও রাখে না। এরপর দেখুন
ওয়াইন্দা শাফিঈ রাহিমাহুল্লাহ, ওয়াইন্দা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ সাহেবের মতে লাম্মা ইহতামালা তাকরার, যেহেতু আমর তাকরারের সম্ভাবনা রাখে, তাই তামলিকু আন তুতাল্লিকা নাফসাহা সিনতাইন ইজা নাওয়াজ জাওজু, স্ত্রী নিজেকে 2 তালাক দেওয়ার ক্ষমতা রাখে যদি স্বামী নিয়ত করে। অর্থাৎ ইমাম শাফিঈ সাহেব 3 তালাকের উপর 2 তালাকে কিয়াস করলেন। 3 নিয়ত করলে সহি, এটা তো আমাদের মতে। তাই তিনি বলতে যাচ্ছেন 2 এর নিয়ত কি সহি, আর তার মতে সম্ভাবনা রাখে তাকরারের। বায়ানুল লি খিলাফি শাফিঈ রাহিমাহুল্লাহ ফি আসল কুল্লিন, ফি আসল কুল্লিন, যে মূল যে কায়দায়ে কুল্লিয়া যে আছে, কায়দায়ে কুল্লিয়ার মধ্যে ইমাম শাফিঈ সাহেবের ইখতিলাফের সুস্পষ্ট বর্ণনা এটা। আলা ওয়াজহিন, এমন ভাবে এত জম্মানুল খিলাফু ফিল মাসআলাতিল মাযকুরাতি, উল্লিখিত মাসালায় ইখতিলাফটি অন্তর্ভুক্ত থাকবে। এহানি অর্থাৎ আন্না ইনদাহু, তার মতে লাম্মা ইহতামালা কুল্লু আমরিন আত তাকরারা, যেহেতু প্রত্যেক আমর তাকরারের সম্ভাবনা রাখে, সাওয়াউন কানা, যদি আমরা কানার মধ্যে জমির আমর ধরি তাহলে আমর শারিঈ, আর না হলে তাম্মা ধরলে আমর শারিঈ হয়। সাওয়াউন কানা আমর শারিঈ আও গায়রিহি, চাই শরীয়ত প্রণীতার আমর হোক অথবা অন্য কারো আমর হোক। তামলিকুল মারআতু ফি কওলিহি তাল্লিকি নাফসাকে, এই কথার মধ্যে স্ত্রী ক্ষমতা রাখবে আন তুতাল্লিকা নাফসাহা সিনতাইন, 2 তালাক দেওয়ার ক্ষমতা রাখবে। ইদা নাওয়া জাওজু জালিকা, যদি স্বামী কি 2 এর নিয়ত করে থাকে। আর ওয়াইল্লাম ইয়ানউই আও নাওয়া ওয়াহিদাতান, আর যদি নিয়ত না করে, নিয়ত না করলে কিন্তু 1 তালাক হবে, 1 তালাক দেওয়ার ক্ষমতা রাখে। কারণ কি, তল্লিকি নাফসি, এটা তো লফজ সরি, তাই না? সরিহের মধ্যে নিয়ত লাগে না, এমনিতেই একটা হয়ে যায়। আর আও নাওয়া ওয়াহিদাতান, সরির মধ্যে এমনিতেই একের, যেহেতু এটা ফর্দে হাকিকি এক, এরপরে সুনিশ্চিত, তাই কথাটা তো আর অনর্থক হবে না, একটা না একটা উদ্দেশ্য থাকবে এই কথার। তো লফজ সরির মধ্যে যদি নিয়ত না করে তবুও এক তো হবে, 1 তালাক দিতে পারবে। এবং নিয়ত যদি একের করে, আর লফজেরও চাহিদা কি একের তো আছেই, আর 1 তালাকের নিয়ত যদি করে তাহলে 1 তালাক দিতে পারবে নিজেকে। তো আর যদি ওয়াইল্লাম ইয়ানউই, আর স্বামী যদি নিয়ত না করে, আও নাওয়া ওয়াহিদাতান, কিংবা স্বামী 1 তালাকের নিয়ত করে, তাহলে ফালাহা আন তুতাল্লিকা নাফসাহা ওয়াহিদাতান, তখন স্ত্রী নিজেকে 1 তালাক দেওয়ার ক্ষমতা রাখে, 1 তালাক দিতে পারবে। ফালাহা আন তুতাল্লিকা নাফসাহা ওয়াহিদাতান, তাহলে স্ত্রী নিজেকে 1 তালাক দিতে পারবে। আশা করি সবকটি আমরা বুঝতে পেরেছি। শুকরান, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।